ওই সময় একটা কুকুর বাজি যার দেখলানি বলে হা বলে কুকুরে খাই লইব করিয়া সন্তানের মায়া তুমি একটা পাথর দিটা মাসলানি কুকুরের উপরে বলে ও আমিরুল মুমিনিন হা আমি ইটা মারছি বলে ইটাটা কুকুরের উপরে না হইয়া তোমার ছেলের কপালের মধ্যে বসলনি বলে হা ও আমিরুল মুমিনিন আপনি যা কিছু বর্ণনা কথা প্রত্যেকটা ঠিক আছে আমি ওলাখান করছি। ওই সময় আলী আল্লাহর বান্দিরে ফরমাইল মহিলা তুমি যে সময় আবার ঘুরিয়া দেখছো তোমার ছেলের কপাল তুলে মাথা ফাটিছে রক্ত বারর তুমি তোমার হাড়ির কুনা ভারিয়া ছেলের মাথারে বান্ধিয়া দিয়া গেছলানি বলে হা। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান ও আল্লাহর বান্দি তোমার যে ছেলে এই ছেলের যে সময় তুমি তুই আইছো কিছু সময় পরে একজন ব্যবসায়ী মানুষ তিজারত করনেওয়ালা ব্যক্তি এই ছেলেরে দেখিয়া এই ছেলেটারে কুলোর মধ্যে লইয়া নিয়া লালন পালন করিয়া ছোটতনে বড় বানাইছেন। বানানির পরে ও যে স্বামী তোমার দ্বারে ভরায় এই স্বামী হইয়া থাকলা তোমার ছেলে কার লগে বিবাহ হইছে? মা ছেলের লগে বিবাহ হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ও মহিলা তোমার ছেলের লগে তোমার বিবাহ হয়ে গেছে যার কারণে তোমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়ে গেছে। কারণ শরীয়তের মধ্যে কিছু সংখ্যক মানুষ হলা সুন্দরার লাগি বিবাহ হইয়া থাকলো হারাম, আওলাদে মারে বিবাহ করা হইল হারাম, মার বোন যায় না শুন মই যায় না সন্তানে বিবাহ করা হারাম, শাশি যায় না সন্তানে বিবাহ করা হারাম, মামি যায় না শুন তার মামার যতদিন মামার ছালর চলে আসো ততদিন পর্যন্ত বিবাহ করতে পারতায় নাই। কিন্তু যে সময় মামা যদিন মামিরে তালাক দিলেন পরে বাইকনা বিবাহ করা যাই যাচ্ছে এর কারণে বাইকনার সামনে মামি বার হইতে সময় পর্দার সহিত বার হইতা। এখন আমরা যুগ হয়েছে মডার্ন যুগ, এই যুগে বড় ভাই বউদের আসেন আমরা বাবি হইয়া থাকি। এই বাবি হলে শরীয়তের মধ্যে শরীয়তের ফয়সালা হইয়া থাকলো বাবিয়ে দেওরে ওলাখান ডরাইতা জেলা মানুষে বাগরে দেখিয়া ডরাইন। এখন আমরা রিতা কোনো অসুবিধা নাই, ভাই বাড়ি নাই, ভাই বউয়ে দেওরে লইয়া কোনো অসুবিধা নাই, গপসলের কোনো জাতপর্দা নাই, কোনো অসুবিধা নাই। এর কারণে আজ আমরা উপরে এই ধরনের গজব আল্লাহ নাজিল কতরা সাল্লাল্লাহু sallallahu ala Muhammad sallallahu ala Muhammad sallallahu দুরূদ শরীফ পড়ো সামনে দিতে আগুয়া কর সামনে খালি জায়গা রইছে সামনে দিয়ে ফাঁক মারিয়া বকো আমরা লগে একটা দুশ্মন আছে না শয়তানে কি যে জায়গা খালি খায় হে ওনা আয়া আসল হতায় ও দিলো শ্বাসা তুলা বাদে শুরু হইলো এখন হিসাবে ধরলো নাইলে আরো কিছু জরুরত ধরলো আর একজন বিড়ি খাইবার মনে করলো তুলা তুলা সামনে দিয়ে আরো আগুয়া ফাঁক মারিয়া বকো না বেজান জায়গা ফাঁক আছে তো করে দিয়ে এরা আইবা এরা বোয়ার সুযোগ পাইবা সাল্লাল্লাহু sallallahu alayhi wa sallam sallallahu Muhammad sallallahu alayhi wa sallam ummaton mein benewa mujhsa aur koi nahi शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु हजरत अली रज़ियल्लाहु ताआला अन्हु
জানাইয়া দেন আল্লাহর বান্দি তোমার যার লগে বিবাহ হইছে তোমার স্বামী না তোমার ছেলে এর কারণে তুমি তোমার স্বামীর নজরে না চাইয়া তোমার ছেলের নজর দিয়া ছেলে হিসাবে একবার চাও ওই ধরনের বিচারই আসলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ও আলীর মারিয়া বেটা ঘর খানো যাইতো জন্নত যাইতো ও তার হেও বা তার দ্বারা ঠিক আছে আর ইদা আমরাও বুঝবো যারা আমরার দ্বারা ঠিক আছে আমরা ইমানদার হব আমরা আখেরি জমানার নবীর কলিমা পড়েছি মুসলমানের দাবি করিয়া ইসলামের বুনিয়াদ পাঁচটা আছে পাঁচটারে আমরা অনুসরণ করিয়া চলিয়া এই ভাষাটারে অনুসরণ করিয়া যদি আমি আপনি চলতাম পারি আর নবীজির মহব্বত আমার দিলের মধ্যে থাকেতে আমি হইলাম মুমিন কি খালি মুসলমানে খালি কলিমা পড়ি লেছি আর জীবনে উপসিমুকা ভিডিয়া পড়ি না এর বাদেও আমি কিতা মুমিন দাবি করি কেন আমরা খারে ধরাইতাম আল্লাহর ইনো খারে ধরাইয়া ওয়াজ মাহফিল হয়েছেন সভাপতি হলরে ধরাইয়া না মসজিদের ইমাম সাহেবরে ধরাইয়া আল্লাহর ডরাইয়া আমরা সারার ভিতরে খার ডর আছে আল্লাহর ডর আছে এই জমিন চিরস্থায়ী নাই আজ আমি আছি খাইল আমি থাকতাম নাই আজ এই জায়গার মধ্যে ওয়াজের মাহফিলের আগামী দিন এই জায়গার মধ্যে থাকতো নাই কোনো কিছু আমরা স্থায়ী নাই এই জায়গা হইল অস্থায়ী স্থায়ী জায়গা দেখা নিকাল নিয়ে তাহলে কোন হয় কবর কবর যাইতে হইলে তো কিছু সামান নিয়ে যাবা লাগবে দুনিয়া যদি সম্পদ থাকে লগে লোকক লাগে মিয়া আর সম্পদ যদি থাকে না মিয়াও নাই ওবাই অমুক বেটা ই সম্পদ চাই আমি আপনি বানাইছি ই সম্পদ আমার লগে যাইতো নাই আমার লগে হইয়া যাইব একটা সম্পদ যে সম্পদটা হইয়া থাকলো আমার আমল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার লাগি পাঠাইছেন এই জায়গা দেখান জমিন দেখানি কেন আমার আপনার লাগি হইল পরীক্ষার হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত আর মউত দুইটা বস্তুর আল্লাহ সৃষ্টি করছেন এই সৃষ্টি করার কারণ হইয়া থাকলো কোন বন্দায় আল্লাহরে মানের সে আল্লাহরে মানের না সে নবী মানের সে নবীরে মানের না সে নবীজিরে মানছে কিন্তু নবীর শরীয়তরে মানের না এর লাগি আল্লাহ হায়াত আর মউত দুইটা বস্তুর সৃষ্টি করছেন কারণ হইয়া থাকলো দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি কোন কাম করি আর যদিন বালা কাম করি তাহলে আমার হাসরের ময়দানও আমার বালাইয়ের বিচার হইব আর যদিন বাদ কাম করিয়া যায় তাহলে হাসরের ময়দানও আমার কঠিন আযাব হইব কিয়ামতের দিন সূর্য মাথার উপরে থাকবো কোন মানুষ নিজের কামে নিজে হাতার খাইবা হাতার বাইবা খেরর খমরনে ডুবাই থাকবো খেরর গোলাউনে ডুবাই থাকবো খেরর পানি আই পর্যন্ত গামে ডুবাই থাকবো এই কঠিন মুসিবতের সময় আল্লাহ সাতপুরো মানুষে তান আরো সরসায়ার তলে জায়গা দিবা কতগুলো সাতগুলো এখন বিবেচনা করবা যে এই সাতগুলো আমি আলোচনা করি আর ও সাতগুলোর মাঝে আমরা আসিনি না নাই যদি তাকিতে বুঝলাম বলে না কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে আমরা জায়গা পাইনি আমরা প্রত্যেকের ইরাদা হইয়া থাকলো আল্লাহ আমরা রে পিতা করতা কাল কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় তার আরশের ছায়ার তলে জায়গা দিতে আমরা দোয়া করি কিন্তু আল্লাহ সাতগুলোর বর্ণনা করছেন এর মধ্যে তো নেকুরো ইয়া থাকলা ইমামুন আদিলুন যে সরকার যে বাসায় তাই বিচার করেন বড় হক বিচার করেন মানুষের ঘুষ হইয়া বিচার করেন না হক বিচার করিয়া যায় আপনারা বিচার করেননি মানুষের দরবার লাগলে মিটিয়া দেন তো কিছু লইয়া দেননি না আনা লইয়া দিলাই কিছু বিচারক সকল আছেন যারা হক ডুবাইলা টেকার কারণে টেকা পয়সা করিয়া 1000 2000 5000 করিয়া লইল লোয়ার বাদে যে না হক বিচার করলো কাল কিয়ামতের দিন তান জিবরার মধ্যে লাগাম লাগানি হইব দুজোর লাগাম লাগাইয়া তানে টানা হইব যদি বিচার করেন এটা তো সারা বিচার করেন তবে হক বিচার করবা ঘুষ হইয়া বিচার করবা না দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিচারক হল আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত কাল কিয়ামতের দিন অন্য
অন্যান্য নবী হকলের উম্মতের সাক্ষী আমরা হইমু আল্লাহ আমরা হয়তো সম্মানী বানাইছেন সম্মান দান করছেন আমরা মানুষের বিচার করি তবে বিচার করতে সময় হক বিচার করবা টাকা খাইয়া না হক রে হক বানাইয়া বিচার করবা না আল্লাহ ধরি লইবা হক বিচার করবা ও যারা হক বিচার করবে না রে খালি কিয়ামতের দিন আল্লাহ কঠিন মুসিবতের সময় তার আরশের ছায়ার নিচে জায়গা দিবা আরে কোনো মানুষ হইয়া থাকলা যারা দুইজন বন্ধু একজনে আরেকজনের লগে বন্ধুত্ব পাতিছেন বন্ধু আলা দর্শন আল্লাহর ওয়াস্তে বন্ধু আলা দর্শন এখান হইয়া জমেন আল্লাহর ওয়াস্তে আবার যে সময় দুইজন দুই ভাই চিত্রিয়া যায় আল্লাহর হাওলা করে চিত্রিয়া যায় এরারে আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তার আরশের ছায়ার নিচে জায়গা দিবা আরে কোনো হইয়া থাকলা ও জওয়ান হল যারা আল্লাহ জওয়ানি হালত দিছেন আর জওয়ানি হালত হে সুদ খাবা মদ খাবা ইটা ছাড়িয়া জিনার খাম ছাড়িয়া বাদ খাম ছাড়িয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে গেছে আল্লাহর ইবাদত বন্দেগী করে এই বান্দার কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আরশের নিচে জায়গা দিবা আরে কইলাম ও ব্যক্তি যে ব্যক্তির দিলটা সব সময় মসজিদের লগে লটকাই থাকে